পররাষ্ট্র সচিবের সাথে ডোনাল্ড লুর বৈঠক। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এখন কোনো অস্বস্তি নেই, লুর সাথে বৈঠক শেষে বলেছেন পরিবেশ মন্ত্রী। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা খাতকে পেছনে ঠেলে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধন। আজ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীতে চলবে না, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ডাম্পিং নয়, পুরনো ফিটনেসবিহীন বাস ধ্বংস করে দেয়া হবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন তিনি। এ সময় ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, মৌলিক অভিন্ন বিষয় নিয়ে লুর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান বা অস্বস্তি ছিল, এখন দেশটি সে অবস্থানে নেই। মন্ত্রী বলেন, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়নের উপর ভর করে যুক্তরাষ্ট্রের সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আগামী দিনের সহযোগিতা কিভাবে কাঠামোর মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে গবেষণা এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র চাইলে উন্নয়ন অংশীদার হতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না, নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস, সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, ডোনাল্ড লুর বৈঠক নিয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেবা। যুক্তরাষ্ট্রের সফররত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এই মুহূর্তে দ্বিপক্ষীয় বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি মাসুদ বিন মোমেনের সঙ্গে। আপনি জানেন যে এটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থাৎ ডোনাল্ড লুর যে কাউন্টার ফরেন সেক্রেটারি তার সাথে যে বৈঠক, সেই বৈঠকটি চলছে। এখানে দ্বিপক্ষীয় যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। আপনি জানেন যে মোটা দাগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি ইস্যু রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যেমন নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনে এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল যুক্তরাষ্ট্রের, তাছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো যেহেতু নির্বাচনের আগে এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল এবং নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প প্রথম বাংলাদেশ সফরে এসেছেন, সেহেতু সেই দৃষ্টিভঙ্গি রাখার পরেও অন্যান্য ইস্যুগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক যে এগিয়ে নেওয়া যায়, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, জলবায়ু নিয়ে যে সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো যে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলি প্রাধান্য পাবে। এর বাইরে মানবাধিকারের প্রসঙ্গ রয়েছে, তারপরে শ্রমিক ইস্যু রয়েছে, শ্রমিকদের যে অধিকারের বিষয় রয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে দুই দেশ একসাথে কীভাবে কাজ করে বিষয়গুলো এগিয়ে নিতে পারে, এবং ইন্দো প্যাসিফিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়ে দুই দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে সেই বিষয়গুলো আলোচনা হবে। আপনি জানেন যে এই মুহূর্তে ফরেন সেক্রেটারির সাথে বৈঠক চলছে। এই বৈঠকের পর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেখানেও এই বিষয়গুলো আলোচনা হবে। এবং গতকালকে আমরা দেখেছি যে বেসরকারি পর্যায়ে অনেক সুশীল সমাজের অনেকের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে আমরা যতটুকু ধারণা পেয়েছি, সেখান থেকে আমরা বলতে পারি যে গণতন্ত্র, মানবাধিকার পাশাপাশি জলবায়ু বিষয়টি খুবই গুরুত্ব পাবে আজকের এই দ্বিপক্ষীয় বৈঠকে। তবে যেহেতু দ্বিপক্ষীয় বৈঠকের পরে কোনো ব্রিফিং হবে না বা প্রেস ব্রিফ হবে না, সে কারণে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যে বৈঠকটি চলছে সেখানে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী অবস্থান করছি, কারণ ওই বৈঠকটি শেষেই তার পররাষ্ট্রমন্ত্রী আসার কথা, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের
কথা রয়েছে। পরবর্তীতে হয়তো প্রেস রিলিজ দিয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন, তবে সেখানেও আসলে কিছু কিছু বিষয় থাকবে যে বিষয়গুলো পরিষ্কার হবে কিনা জানি না, কারণ হচ্ছে যে অনেক বিষয়ে আলোচনা হবে যেগুলো হয়তো প্রেস রিলিজ যেটা দেওয়া হবে সেখানে হয়তো আসবে না। তবে মোদ্দা কথা যে এই 3 দিনের বৈঠক, 3 দিনের সফরটি ডোনাল্ডোর খুবই গুরুত্বপূর্ণ। গতকাল, আজ এবং আগামীকালকে তিনি চলে যাবেন। এই 3 দিনের মধ্যে তিনি সরকারি বেসরকারি পর্যায়ে নানা ধরনের সাথে, নানা অংশীদারের সাথে বৈঠক করছেন। তো যদি আমরা বৈঠকের বিষয়ে বিস্তারিত জানি তাহলে আপনাকে পরে জানিয়ে দেবো। জেবা, ধন্যবাদ কায়েস। যেহেতু বৈঠক চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার সবসময় উদ্যোগী ছিল, আছে। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে বিএনপি জামাত শুধু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে বাধাগ্রস্ত করেনি, একই সঙ্গে জনসংখ্যা ব্যবস্থাপনাকেও স্থবির করে ফেলেছিল। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে হামলার শিকার নারী, শিশু সহ সবার চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান শেখ হাসিনা। রুকনুজ্জামানের রিপোর্ট। প্রজনন, স্বাস্থ্য, অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 30 বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইসিপিডি। এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য আইসিপিডি 30 বছর পূর্তিতে ঢাকায় 2 দিন ব্যাপী বৈশ্বিক সংলাপ শুরু হলো বুধবার। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করেছে ইউএনএফপিএ। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এই সংলাপে অংশ নিচ্ছে 48টি দেশের 200-এরও বেশি প্রতিনিধি। বাল্য বিবাহ আইন সংশোধন। বৈশ্বিক এই সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে তার সরকার। সমালোচনা করেন অতীতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা জনমুখী প্রকল্প বাতিল করে বিএনপির নেয়া পদক্ষেপের। 2001-এ যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সে সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিনের সংঘাতের নানা দিক। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারি চালিত অটোরিকশা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সভা শেষে সিদ্ধান্তের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকার রাস্তায় পুরনো ফিটনেসবিহীন বাস ডাম্পিং নয়, ধ্বংস করে দেওয়া হবে। আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল পদ্ধতি চালুর কথাও জানান তিনি। বলেন, জরুরি সেবা ছাড়া হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা শহরে যে ধরনের লক্কর ঝক্কর ও রংচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নত মানের গণপরিবহন চলে বলে মত তার। সড়কের দুর্ঘটনা এবং যানজট না কমায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ সড়কের স্বপ্ন পূরণ হবে না। ঈদের আগের চেয়ে ঈদের পরে সড়ক দুর্ঘটনা বেশি। সড়ক দুর্ঘটনার খবর মানুষ হিসেবে কষ্ট দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা
আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব, আর আমরা যে স্পিড লিমিট করেছি এটাও আমার মনে হয় কাজে আসবে। আর এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। একটি দুঃসময় অতিক্রম করছে দেশ, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের ভয়াবহ সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে প্রবাসী আয় কমে গেছে রপ্তানি আয়ও। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চরম অর্থনৈতিক সংকটে বিপদে আছে মানুষ, সরকার বিপদে আছে। এমন মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, একটু বড় ধরনের ধাক্কা দিলে পড়ে যাবে সরকার। আবার জাসদ পরিত্যাগ করে লেবার পার্টি প্রধান বক্তা। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 44টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান সমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুক্তরাষ্ট্র সচিবের সাথে ডোনাল্ড লুর বৈঠক, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এখন কোনো অস্বস্তি নেই। লুর সাথে বৈঠক শেষে বলেছেন পরিবেশ মন্ত্রী। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা খাতকে পেছনে ঠেলে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধন। আজ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীতে চলবে না, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ডাম্পিং নয়, পুরনো ফিটনেসবিহীন বাস ধ্বংস করে দেয়া হবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।